এবার খুশির খবর, ফারাক্কা এনটিপিসির কয়লা আনলোডিং ঠিকা শ্রমিকদের বাড়তে চলেছে তাদের মজুরি। আগামী 18ই জানুয়ারি কলকাতায় স্বাক্ষরিত হবে চুক্তি। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। এবার হিল্লে হতে চলেছে ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা আনলোডিং ইউনিটে কর্মরত ঠিকা শ্রমিকদের। এতদিন পর্যন্ত মুর্শিদাবাদের ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের সঙ্গে এনটিপিসি কর্তৃপক্ষের কোনো চুক্তি ছিল না। অবশেষে বহু জল্পনা কল্পনার পর চুক্তির আওতায় আসতে চলেছে এই ঠিকা শ্রমিকেরা। মুর্শিদাবাদের এনটিপিসি কর্তৃপক্ষের সঙ্গে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম এবং শ্রমিক সংগঠনের বৈঠকের পর ঠিকা শ্রমিক এবং এনটিপিসি কর্তৃপক্ষের মধ্যে কয়েকটি শর্ত ঠিক হয়। আগামী 18ই জানুয়ারি কলকাতায় লেবার কমিশনারের উপস্থিতিতে এনটিপিসি কর্তৃপক্ষ এবং শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের সাথে লেবার কন্ট্রাক্টরের উপস্থিতিতে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হবে। ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম জানান, নতুন এই চুক্তির ফলে প্রত্যেক শ্রমিকের অবস্থার উন্নতি হবে। এনটিপিসি থার্মাল পাওয়ার আছে এখানে, বিভিন্ন শ্রমিক হাজার হাজার শ্রমিক এখানে কাজ করে, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এরা বঞ্চিত ছিল। সেটা গতকালকে আমাদের এই আন্দোলন প্রায় 1 মাস ধরে চলছে, অনেক দিন ধরে চলছে। তো এই যে বিভিন্ন আলোচনার মাধ্যম দিয়ে একটা জায়গায় আমরা এসেছি। গতকালকে প্রায় 9টার উপরে, মানে সকাল সন্ধ্যা থেকে আর কি রাত 9টা-10টা বেজে গেছিলো। যাই হোক, পজিটিভ একটা আলোচনা হয়েছে। এখানে 500-550 লেবার যারা দৈনিক হিসেবে কাজ করত, তাদেরকে এগ্রিমেন্টের আওতায় নিয়ে আসছিল না। প্রায় 30 বছর যাবত এই 30 বছরের যে গ্লানি, 30 বছরের যে মানুষের যে দুঃখ কষ্ট, তারা সহমত দিয়েছে কি লেবার, যে কয়লা আনলোডের লেবার, তাদেরকে এগ্রিমেন্টের আওতায় নিয়ে আসতে হবে। প্রতিদিন প্রায় 2100 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় ফারাক্কা এনটিপিসি প্ল্যান্টে। রোজ ওয়াগন ও কয়লা আনলোডের কাজও হয়, যদিও এই প্রক্রিয়াটি এখনও অনেকটাই যান্ত্রিকভাবে হয়। তবু প্রায় শতাধিক শ্রমিক প্রতিদিন এই কাজ করেন। ফারাক্কা বাম শ্রমিক সংগঠনের নেতা দিলীপ মিশ্র জানান, শ্রমিকদের দাবি দেওয়া কখনো শেষ হয় না। আপাতত এই চুক্তি ঠিক হয়েছে, যদিও তা 18 তারিখ কনফার্ম হবে। বিগত যে এগ্রিমেন্ট, তার মেয়াদ শেষ হয়েছে 2022 সালের সেপ্টেম্বর মাসে। 2022 সালের অক্টোবর থেকে শ্রমিকদের যে নতুন বেতন চুক্তির দাবি, যেটা নিয়ে আমরা গত 1.5 বছর ধরে আন্দোলন করে আসছি এখানে, সেটা নিয়ে একটা চূড়ান্ত পর্যায়ের আলোচনা কালকে ম্যানেজমেন্টের সঙ্গে হয়েছে। সেই আলোচনায় যে বিষয়গুলো শ্রমিকদের দাবি দেওয়া সংক্রান্ত, বেতন সংক্রান্ত ছিল, তার একটা মোটামুটি মীমাংসা হয়েছে।